কথাগুলো আপনারা মিলিয়ে নিন। বলছে ব্রাহ্মণেরা পড়তে লুঙ্গি মিলেছে হয়ে বলছে ব্রাহ্মণকে লুঙ্গি পড়তে না, আস্তে আস্তে শুরু হয়ে গেল বাবা। হ্যাঁ, আর দেখুন মিলিয়ে নিন। বাবুদের বাবু আনা একটা দিলে খাবে খানা, বাবুদের বাবু ছিল এখন হয়েছে ভোর তো শুরু হয়ে গেল। চোর কি সাধু যাবে নাচে না, চোর কি সাধু যাবে নাচে না, সেটা গেলে ভাঙে কথা বলে বলে কথা চোর কি সাধু যাবে না চেনা। আর টেবিল চেয়ার যখন হচ্ছে শুরু হয়ে গেল, তার চোর সাধু যাবে না চেনা তার প্রমাণ পেপারও দেখছেন, খবরও শুনছেন। অমুক আশ্রমে অমুক সংস্থায় অমুক সাধু বাবা বা অমুক মহারাজি হ্যাঁ অত নির্যাতন করছেন, এটা আমার কথা না, পেপারে খবর দিচ্ছে পাবেন। চোর সাধু যাবে না চেনা মিশে যাবে এক ঢঙ্গেতে। হরিবল হরিবল। আবার দেখুন মুরগি আদি পাঁঠার মাংস দেবে না কোনো অংশ, মুরগি আদি পাঁঠার মাংস দেবে না কোনো এখন যে কীর্তন শুনছেন এই ডিজে নাচছে না, এটা কীর্তনীয়দের প্যাঁচ, কীর্তনীয়রা প্যাঁচ দিতে এসেছেন। খুব সাবধান থাকবেন, আমি বারবার করে বলে দিচ্ছি, খুব সাবধান থাকবেন। কেউ বলবেন হ্যাঁ বাবা। আবার দেখুন আরেকটা কথা বলি, যে 12 বছরের নারী হবে গর্ভবতী কলিযুগে, পতি হলো কলিযুগে অনেক যুবতী স্বামী থাকতে স্বামীকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে যাবে, যাচ্ছে ছেলে, এমনকি নিজের ছেলেকে ছেড়ে চলে যাচ্ছে। পুত্র হয়ে পিতা মাতায় অন্য নাহি দেবে, গঙ্গা জল তুলসী রয়ে জীব মিথ্যা সাক্ষী দেবে। যাই হোক, তা অনেক ব্যাপার আছে, হয়ে যাবে, এগুলি মোটামুটি বলে রাখলাম। তা যাই হোক, তবে কি সবাই ধ্বংস হবে না বাবা? সবাই ধ্বংস হবে না। যখন আমি আমাদের জেলে ভাইদের যারা পুকুর ব্যবসা করেন, মাছ ব্যবসা করেন, তার উদ্দেশ্যে আমরা এই যে কীর্তন গাইছি, তাদের একটা উপমা দেওয়ার দরকার। তাদেরকে নিয়ে একটা উদাহরণ দিচ্ছেন যে সবাইকে আমরা ধ্বংস হবো, সবাই হবো না। দেখুন কারা ধ্বংস হবেন, কারা ধ্বংস হবেন না। হরিবল হরিবল। যখন জেলে মহাশয়রা পুকুরে জাল ফেলেন মাছ ধরার জন্য, সব মাছগুলি কি জালে আটক করে কি? যখন জেলে মশাই জালটি এইভাবে পাক দিয়ে পাক করে ঘুরিয়ে ছুড়ে দিলেন, দেখবেন একটা শব্দ হয়। যখন সেই শব্দটা হয় তখন কিন্তু কি হয়, তখন মাছটা কিন্তু শুরু করে এসে ওই জেলের পায়ের কাছে ঘুর 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 করে। কারণ মাছটি জেলে তাক পেয়ে গেছে যে জালটি জেলের পা থেকে অনেক দূরে পড়ে। চালাক মাছটি কিন্তু যখন জাল ফেলতে যাবেন তখন ছুটে এসে জেলের পায়ের কাছে ঘুর ঘুর করে, সে কিন্তু জালে আটক করে না। তাই আমাদের এই সংসার পুষ্করিণীতে গোবিন্দ রূপ জেলে একটা মায়ারূপ জাল বিস্তার করেছেন বাবা। সেই সংসার পুষ্করিণীতে বাস করে যদি মায়া গোবিন্দ রূপ জেলের মায়া জাল থেকে কেউ যদি উদ্ধার হতে পান, কিন্তু গোবিন্দ চরণে যদি ঘুর 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 করেন,
জানি বাবা, কীর্তন না, কীর্তন শিক্ষামূলক, কীর্তন বিনোদনমূলক নয়, কীর্তন ইন্দ্রিয় চরিত্রের বিষয় নয়, কীর্তন মনোরঞ্জনের বিষয় নয়। অনেক অনেক তো আছে, অর্থাৎ অনেক রকম আনন্দ উপভোগের জিনিস আছে, যেমন ধরুন ঝাপসি আছে, পঞ্চরস আছে। আমি ওনাদেরও শ্রদ্ধা করি, ওনারাও শিল্পী, আমি কিন্তু ঘৃণা করছি না, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি। তো এক একটা বাউল আছে, লোকগীতি আছে, আছে কীর্তন, কীর্তনের জায়গাতে আছে বাবা, কিন্তু আমরা নষ্ট করছি। কিন্তু সাবধান, সাবধান। দেখুন আমি কি সাবধান করে দিচ্ছি, একজন আপনি বার করে বলছি কীর্তন শুনতে যাবেন, কীর্তন ভক্তি লাগবেন, এইভাবে কেউ নাচবেন না, মিউজিক কেউ বলবেন না যে নাচবো নাচবো। হ্যাঁ আছে, সেই সিনেমার দিনে আর সব সব চুকে যাবে। তারপরে কেন বার করে বলছি, যদি আমাদের কথাটা না শুনে, আমার মতো কীর্তনে অনেক আছে, তারা শিক্ষা দিতে আসেন, তাই যদি না শোনেন তাহলে কি হবে শুনুন, কি হবে শুনুন। তাহলে মানে যারা শিব, মানে আমরা দাঁড়িয়ে বলি তো, ছিপে যারা মাছ ধরেন, একজন ভদ্রলোক, হ্যাঁ গৃহস্থ, একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে না, ছিপে কাঁটা বংশী আছে, সেই বংশীকে টোপ দিয়ে কিন্তু ছিপটা ফেলেছেন। বেশ, মাছ একটা এসেছে বাবু, বড় মাছ, সেই মাছটা লেজে করে দেখছে করে, আর ফাতাটা কিন্তু একটা ফাতা থাকে, ফাতা বলে চলতি কোথায়, সেই ফাতাটা কিন্তু টিপিক 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 করছে। এবার ভগবান তো আগে দেখবেন, যখন বিপদ হবে না ভগবান সতর্ক করবেন। প্রকৃত কীর্তনীয় যারা, আমি বলছি না, আমি প্রকৃত কীর্তনে বলছি না, যারা বটে সত্যি আপনাদেরকে পথ দেখাবেন, এখন সেরকম কীর্তনী আছেন, তারা হচ্ছে এই ধর্মের ফাতা, সাধুগুরু বৈষ্ণব হচ্ছে ধর্মের ফাতা। তা ভাগবত পাঠক হচ্ছেন যারা সত্যিকারের পাঠক, মানে ব্যবসায়িক মানসিকতা না থাকে, সেই উনি হচ্ছেন প্রকৃত ভাগবত পাঠক, প্রকৃত কীর্তনিয়া। তা ফাতা কিন্তু আমরা ধরুন ফাতা, এই ফাতাটা কিন্তু টিপিক টিপিক করছে, মাছটা আস্তে আস্তে ঠোঁট দিয়ে, যেটা টোপ আছে না, টোপটাকে খাওয়ার চেষ্টা করছে। ভগবান গায়ে দোষ দেবেন না, ভগবান বলছে আরে শোন, এই ফাতাটাকে টিপিক টিপিক করছিস কর, ফাতাটা কিন্তু ডুবিয়ে দিস না, ফাতাটা ডুবাল না গেলি। এই যে ধর্ম জিনিসটা যদি ডুবাতে চেষ্টা করতে গেলেন, কে গায়ে কথা শুনে এই যে বলে যাচ্ছি, এখন বন্ধ হচ্ছে কি, সে কীর্তন বন্ধ হয় নাই, এখন ধুমধারাক্কা চলছে বাবা, ধুমধারাক্কা কীর্তন, ধুমধারাক্কা। আমি বার করে বলছি ধর্মের ফাতা হব। হ্যাঁ, আর যে ফাতাটি বলছে, ফাতাটি মাছ থেকে বলছে দেখ, তুইও জলে আছিস, আমিও জলে ডুবি আছি, হ্যাঁ দুজনের সমান, কিন্তু তোকে আমি বার করে বলছি আমাকে টিপু 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 টিপাচ্ছিস টিপা, কিন্তু ভুল করে ডুবিয়ে দিস না, আপনাকে ডুবিয়ে দেবে না। কেন কে কার কথা শোনে, মাছটি সে চপটি ভিজিয়ে দিয়ে ফাতাটাকে দিয়েছে ডুবিয়ে, আর ডুবিয়ে দিয়েছে বাস। সেই যে মাছ ধরছিলেন না, খাই বলে আমরা খাই, ছটফট ছটফট করতে করতে ব্যাস মাছটি ছটফট করতে 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 ফাতাটি কাছে সেই জড় হয়ে গেছে। বলছে আমাকে বাঁচাও, বলছে আর কোনো উপায় নাই, আগে বলেছি যে আমাকে টিপি টিপিক করছে, টিপি টিপি করা আমার ডুবাই না, আর উপায় না, আপনি গেলে হয়ে গেল, বেশ ফাঁকা ডুবে গেল। মাছটি নিয়ে এসে গিন্নির কাছে ধস বড় মাছ পেয়েছে, হ্যাঁ আসলো ছাড়িয়ে মাছটা বেশ কুটি 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 করে কেটে শেষ করে, আর বেশি এমনি বেড়াবেড়ি করছি না, সংক্ষেপে বলছি। তা এবার করলো কি, সে গরম তেলের কড়াইয়ে দিল ছেড়ে, তারপর আমরা জানি সব এবার গেল। এইবার হরি বল, এখন সবাই ঘরে ঘরে পায়খানা হয়েছে, আর আগেকার দিনে ছিল না তো, সেই মাছ হলো কি, সে যে পুকুরের মাছ এখন হরি বল, সেই পুকুর পাড়ে পাই পেল বাবা, হরি বল সেই রকম বাবা। এই যে ধর্মের ফাতা, এই ধর্মের ফাতা টিপি টিপি করছেন তরুণ, এইভাবে কীর্তনে নাচছেন, এইভাবে ডিজে করছেন, এইভাবে হিন্দি গান করুন, অন্য গান করুন, সিনেমায় গান করুন, হ্যাঁ এই লোকগীতি করুন, পল্লী গীতি করুন, তা এই বলছেন না, সাবধান বলবেন না কোনোদিন, কেন এই ফাতা ডুবিয়েছেন না মাছের মধ্যে সহজ। যাই হোক, আমি বাড়াবাড়ি করছি না। আজকে এই শ্রাদ্ধ বাসরে সব গান করা যায় না, হ্যাঁ যদি খুবই যদি
খুবই বস্ত হয় 100-র উপরে, কিছু কিছু করা চলে, কিন্তু আমাদের এটা হয় মাথু কিংবা দান, এই দুটি গান সাধুদের বাড়িতে প্রচলন।